আমি তো এর আগে একদম ব্লকবাস্টার সিনেমা করেছি, রাইট? এখন একটু বেছে বেছে কাজ করব, কারণ এখনকার নাটক হচ্ছে রিচ আর ভিউ এর নাটক। এখনকার ট্রেন্ডের সাথেও আমার তাল মিলাতে হবে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিনেত্রী স্বাগতা। স্বাগতা, আপনাকে আসলে প্রথমেই যে বিষয়টি একটু জানার ইচ্ছে যে আপনাকে স্ক্রিনে খুব কম দেখা যাচ্ছে, এটার কারণটা কি? অনেক বছর তো এক নাগারে কাজ করেছি, তো আমি একটু আমার জীবনের রদ বদল হচ্ছে, তো সেই রদ বদলটাকে একটু ফিক্স করে তারপরে আবার কাজ করব। তবে গত বছর একটা সিনেমায় অভিনয় করেছি, তার নাম দেয়ালের দেশ, দেখেছেন নিশ্চয়ই। তার আগের বছর করলাম অসম্ভব, তার আগের বছর করলাম লাল মোরগের ঝুঁটি। তো সিনেমা আমি করছি, সিনেমা সামনের বছর ইনশাল্লাহ শুরুতেই দুটো শুটিং করব, তো যখন করব তখনই নামগুলো বলবো। স্বাগতাকে একসময় তো ছোট পর্দাও অনেক কাজে দেখা গিয়েছে। আসলে দর্শকরা তো অনেক সময় ছোট পর্দাও দেখতে চায়, বড় পর্দায় চলে গেলে কেন ছোট পর্দায় কাজ একটু কমে যায়, এটার কারণটা কি? না, আসলে ছোট পর্দায় এখন ছোট পর্দাটা না ডিভাইডেড। আগে যখন আমি কাজ করতাম সবাই টিভি চ্যানেল রিমোট দিয়ে ছাড়তো, কাজগুলো দেখতে পেত। এখন যেহেতু অনলাইন বেসড কাজ হয়, এক একজন এক এক লিঙ্কে ক্লিক করে, যে যেই লিঙ্কে ক্লিক করে তার শুধু সেই রিলেটেডই কাজ আসে। তো আমি বেশ কিছু সিঙ্গেল নাটকও করেছি এবছর, তো যে দেখেছে তার কাছেই হয়তো বারবার সেই নাটকগুলো লিঙ্ক গিয়েছে। এখন সময় যে নাটকগুলো হচ্ছে, যেহেতু আপনি নাটকের মানুষ, এখন যে নাটকগুলো হচ্ছে আসলে কেমন হচ্ছে, কি মনে হয় যে এর নির্মাণ বা এর অভিনেতা অভিনেত্রী যারা নতুন যারা কাজ করছে সব মিলে কেমন হচ্ছে? আসলে মাঝে আমি একদমই এখনকার সময় নাটকগুলো করিনি, কারণ এখনকার নাটক হচ্ছে রিচ আর ভিউ এর নাটক। তো আমি যে ধরনের নাটক করে অভ্যস্ত, সেই নাটকগুলো ছিল আসলে বাংলাদেশের বাংলা নাটক। তো নাটকের আসলে ক্যারেক্টারটাই এরকম নেই, তো আমি সেটা মিস করি। আমার আগে নাটকগুলোই বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি একজন অভিনেত্রী, এখনকার ট্রেন্ডের সাথেও আমার তাল মিলাতে হবে। তো শুরু করেছি বা করি, কিন্তু আগের থেকে একটু কম করি, কারণ নাটক করা খুব পরিশ্রমের কাজ। আমার মনে হয় আমি অনেক পরিশ্রম করেছি, এখন একটু বেছে বেছে কাজ করব, আর যে কাজটা সবার কাছে পৌঁছাবে সেই কাজটা করব। মানে ছোট ছোট কাজ হ্যাঁ আমার করা যায়, কিন্তু আমার কষ্ট হয়, মানুষ দেখে না এখন, এটা আর কি একটু সমস্যা। আপনি যেহেতু দেয়ালের দেশের কথা বলেন, এটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল, তো আসলে সামনে এখন যে সিনেমার যে কাজগুলো হচ্ছে এগুলো আসলে কেমন হচ্ছে, সব কিছু মিলিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি কেমন যাচ্ছে, কি মনে হয়? দেয়ালের দেশে যখন আমাকে কাস্ট করা হয়, একটা 27 বছরের ছেলে আমাকে অভিনয়ের জন্য কাস্ট করছে, দেখে আমি একটু নার্ভাস ছিলাম কেমন বানাবে। তারপর তো শুটিং করলাম, বেশ ভালো শুটিং করেছে। তারপর চিন্তা করলাম এরকম একটা সিনেমা দর্শক কিভাবে নেবে, কারণ আমি তো এর আগে একদম ব্লকবাস্টার সিনেমা করেছি, রাইট? তো চিন্তা করতে করতে দেখলাম যে রোজার ঈদে রিলিজ পেয়েছে, কোরবানি ঈদ পর্যন্ত ছবিটা চলেছে এবং মানুষ দেখতে গিয়েছে। তার মানে মানুষের রুচি পরিবর্তন হয়েছে এবং ইন্ডি ফিল্মের যুগ আসছে, অনেক সিনেমা হবে আশা করা যাচ্ছে এবং দর্শকও তৈরি হয়েছে। এই পাশের দেশ থেকে অভিনেতা অভিনেত্রী আসা বা এই দেশ থেকে ওই দেশে গিয়ে অভিনয় করা, এই বিষয়টি আসলে আপনি একজন অভিনেত্রী হিসাবে কেমন দেখেন, কি মানে এই জিনিসটা আসলে আসলে ঠিক হচ্ছে কিনা? আমি আসলে এটা পজিটিভলি দেখি, কারণ যদি 47-এ ব্রিটিশরা এভাবে দেশভাগ না করতো, আমরা পুরো বঙ্গই একসাথে থাকতাম, কারণ আমাদের কালচারাল দিকে অনেক মিল। তো ওই অন্য দেশের মানে ইন্ডিয়ান আর্টিস্টরা যেরকম বাংলাদেশে সুযোগ পাচ্ছে, আমরাও কিন্তু ওটিটির মাধ্যমে বলেন, হইচই বা সিনেমার মাধ্যমে বলেন, ওই দেশে কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদের দেশের অ্যাক্টররা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছে। তার মানে দুই দেশের মানুষ বা দর্শকের কাছেই দুই দেশের অভিনেতা অভিনেত্রীদের গ্রহণযোগ্যতা আছে। বা আপনি যদি বলেন আমার আগের করা নাটকগুলো, এই লিঙ্কের নিচে বেশিরভাগই লেখা আমি কলকাতা থেকে বলছি, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। তো আমাদের প্রতি পশ্চিমবঙ্গের আগ্রহ চিরকালই ছিল, আমাদেরও পশ্চিমবঙ্গের প্রতি চিরকালই আগ্রহ ছিল। আমরা আসলে বঙ্গ, আমাদের কালচার এক, আমি এটাকে পজিটিভলি দেখি। তারপর অনেকেই আসলে একটু অভিমান থেকেই বলেন যে তাদেরকে নেওয়া হচ্ছে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ থেকে নেওয়া হচ্ছে বা বলিউড থেকেও নেওয়া হচ্ছে, তো কিন্তু আমাদেরকে নেওয়া মানে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। মানে আমরা অনেক বছর কাজ করেছি। কেউ তো নেওয়া হচ্ছে বা আমরাও তো ওখানে ফিল্মফেয়ার জিতছি, তবে একটু ভলিউম বেশি এখন ইন্ডিয়ান অ্যাক্টার্সদেরকে নেওয়ার ক্ষেত্রে। এটা আমার মনে হয় জুলাই গণঅভ্যুত্থানের পরে কমে যাবে, কারণ সেটা সুযোগ কম। তো কিছুদিন একটু সুযোগ ছিল, ঘটনাটা ঘটেছে, খারাপ কি?